হযরত মূসা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেদিন আল্লাহ কথা বলেছিলেন ওই দিন ছিল 10 মুহররম আশুরা। কয়টা হইল? আমরা এখান থেকে কত শুরু করতে চাই। আশুরার দিন অনেক দামি। আজকে অনেকেই রোজা রেখে থাকবেন। রোজা রেখেছেন হয়তো বা, জানি না, অনেকে রাখছেন না? ইনশাল্লাহ তো রাখবেন। রাখছেন না? আলহামদুলিল্লাহ সবাই রাখছেন, দেখি তো আলহামদুলিল্লাহ। এই চিত্রটুকু দেখলে ভাল লাগে। আল্লাহর কাছে বলবার মতো কিছু জিনিস তৈরি হয়। আসলে দেখেন, আমরা এই আশুরা রোজা না রাখলে কিছু বলার নাই কারো। আল্লাহ কিছু বলবেন না, কেন রাখলেন না? কারণ ফরজ না। এরপরেও ভালোবেসে আমরা যতটুকুন করতে চাই, কারণ এই দুনিয়া দুটা গ্রুপ হয়ে গিয়েছে। কয়টা গ্রুপ? পুরা দুনিয়া দুটা গ্রুপ হয়ে গিয়েছে। একটা হুসাইনের পক্ষে আর একটা ইয়াজিদের পক্ষে। ঠিক কিনা বলেন? দুটা গ্রুপ হয়ে গিয়েছে দুনিয়া সকল কাজে। একটা গ্রুপ সত্যের পক্ষে আর একটা গ্রুপ চলে গিয়েছে সত্যের বিপক্ষে। মনে রাখবেন, সত্য সব সময় বিজয় লাভ করে, ইসলাম সব সময় বিজিত জয়লাভ করে। হয়তো আপনাকে নিয়ে, না হয় আপনাকে ছাড়া, ইসলাম বিজয়ী হবেই ইনশাআল্লাহ। কিন্তু ইসলাম ছাড়া আপনি জিন্দেগিতেও বিজয় লাভ করতে পারবেন না। সুতরাং আপনাকে আমাকে চলার পথে মনে রাখতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত। আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতকে ফলো করে দুনিয়ার যে কোনো কাজে যদি আমরা ঝাঁপিয়ে পড়ি, আমাদের মনের এই তামান্নার বিশ্বাস থাকবে আল্লাহ তাআলা আমাদেরকে একা ফেলে দিবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ তো বলেছেন, যারা আমার উপরে বিশ্বাস করে, যারা আমার উপরে বিশ্বাস করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করে, আমার হুকুম পালন করবার জন্য কোনো কাজে নেমে যায়, তাদেরকে একা ভেবো না, আমি স্বয়ং রব তাদের সাথে থাকি। সুতরাং আজকের দুনিয়ায় যারা ইয়াজিদি সৈন্যদের পক্ষ নিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে চিরতরে উৎখাত করে দেবার স্বপ্ন দেখে, তাদেরই স্বপ্ন ঘুমেই স্বপ্ন থেকে যাবে, জাগ্রত হয়ে কোনোদিন বাস্তবায়িত হবে না। এজন্য আপনাকে আমাকে দিন শিখতে হবে, দিনের চর্চা করতে হবে, দিনের পথে চলতে হবে। কোরআন সুন্নাহকে আমাদের স্টাডি করতে হবে, কাউন্সিলিং করতে হবে, কোরআনের প্রত্যেকটা বিষয়কে থিসিস করতে হবে, অ্যানালাইজ করতে হবে। রব কি বলতে চেয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে কি মেসেজটুকুন দিতে চেয়েছেন, আমরা ততটুকুন বুঝতে পারলাম কিনা? আমরা তো আছি শুধু মারামারি, আমরাই মারামারি, আমরাই তো শেষ। ও কাফের, ও ইহুদি, ও খ্রিস্টান, ও নাস্তিক, ও দালাল, তাইলে আর থাকলো কে? সবই তো শেষ। এজন্য এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। একই ছাতার নিচে থাকবার মতো মন মানসিকতা তৈরি করতে হবে। মনে রাখবেন, হাতের 5 আঙ্গুল সমান না দেখে যদি আপনি কেটে ফেলেন, কষ্টটা আপনারই হবে। কথা বুঝেননি? এজন্য সবাইকে যে একীভূত পাবেন, একচ্ছত্র মৌলিক চিন্তা চেতনায় একইভাবে যে পাবেন, এই চিন্তা করবার কোনো দরকার নাই। আপনি মনে রাখবেন, তার চিন্তা এক, তার মনের চিন্তা এক, কথা বলার চিন্তা, কথা বলার ভাব ভাষা এক, কিন্তু আমাদের পথ অভিন্ন, আমাদের চূড়ান্ত ফয়সলা অভিন্ন। সকলের মাকসুদ একটাই, সকলের মাকসাদ একটাই, দিন শেষে রবকে সন্তুষ্ট করে জান্নাতে পৌঁছে যাওয়া। ঠিক না বলেন? আমাদের সকল কাজে উদ্দেশ্য কি? না আপনাদের জান্নাতে যাওয়ার মনে নিয়ত খুব বেশি নেই, কই যাইতে চান আপনারা? যারা দুনিয়ার জমিনে কাপড়ের ব্যবসা করে, ব্যবসা যদি খুব ভালো হয় এটাই তার সফলতা। যারা ভালো চাকরি করে মনে করে, আমি যদি এখন চাকরি করি, আমি যদি বস হতে পারি
এটা আমার সফলতা। আমি যদি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কলকারখানার মালিক হতে পারি, এটা আমার সফলতা। মনে রাখবেন, এগুলো আপনি সফলতা মনে করতে পারেন। রব বলেছেন, আমি যদি সরিষার দানা পরিমাণ নাড়া দিই, সব সফলতা ভেঙে চুরে চুরমার হয়ে যেতে পারে। কিন্তু সবার সফলতা, সবার উদ্দেশ্য যদি থাকে, আমার লাইফের পণ আর প্রতিজ্ঞা হচ্ছে আল্লাহ পাককে সন্তুষ্ট করা, তাই যদি সফলতা হয়, তাহলে এই ব্যক্তির মতো সফল পৃথিবীতে আর কেউ নাই। সুতরাং আমাদের জীবনের একমাত্র পণ আর প্রতিজ্ঞা আর সফলতা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ পাকের হুকুম পালন করা। মনে রাখবেন, আমি আবারও বলছি, আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে রাসূল পাকের তরিকায়। আবারও বলছি, আল্লাহর যত হুকুম আছে, আল্লাহর যত বিধান আছে, আপনি পালন করলেন, রাসূলের তরিকায় হলো না, আপনার এই পালন করা আর না করার কোনো ব্যবধান নাই। সুতরাং আপনার আল্লাহর সকল হুকুম পালন করতে হবে কার তরিকায়? সকলে বললেন না? আপনাদের কাছে কি আরো কোনো তরিকা আছে? আলাদা কিছু আছে? নাই। আমরা যত তরিকার কথাই বলি, আপনি আপনার হাতের পাথরের টুকরাকে যতই স্বর্ণ বলেন, স্বর্ণ পরীক্ষা করবার মেশিনে দেওয়ার পরে যদি দেখা যায় ওটা স্বর্ণ, তাহলে স্বর্ণ, আর না হয় তামাও তো হইতে পারে। কথা বলেন না কেন? আমার এই চলাফেরার রাস্তা আমি মনে করতেছি সঠিক, কিন্তু নাও তো হতে পারে। এর জন্য এটাকে বুঝবার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। আজকে আমরা কথা শুনবো, আল্লাহ পাক আমাদের কি কথাগুলো বলতেছেন, আহসানুল কাসাস, চমৎকার ঘটনা বলতেছেন, মজা নেওয়ার জন্য নয়, শিক্ষা নেওয়ার জন্য, আমরাও যেন এগুলো করতে পারি। সুতরাং আল্লাহর সঙ্গে কথা কেমনে বলতে হয় এবং আল্লাহ কাউকে ভালোবাসলে কি কি দিতে পারেন। একজন রাস্তার ফকিরকে মা যাকে ভাসিয়ে দিয়েছে পানির মধ্যে, সাগরে, সেই সন্তানকে পানির থেকে উঠিয়ে তার জাত শত্রু, যে ব্যক্তি হত্যা করবার জন্য ঘুরে বেড়াচ্ছে মূসাকে, সেই জাত শত্রুর ঘরে আল্লাহ পাক লালন পালন করে দুনিয়ার একচ্ছত্র ক্ষমতার মালিক বানাতে পারেন কি পারেন না? যেন আল্লাহ চাইলে কাউকে কান ধরে গাছতলার থেকে 10 তলায় উঠাইয়া দিতে পারে, আর আল্লাহ চাইলে কাউকে 10 তলার থেকে থাবড়াইয়া বেইজ্জত করে গাছতলায় নামাইয়া দিতে পারে। এর জন্য তোমাকে আমাকে দিন শিখতে হবে একমাত্র কেবলমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি আবার বললেন না যে হুজুর একা একা চা খাইতেছে, আমাদেরকে দিচ্ছেন না। আমি অসুস্থ, শুধু অসুস্থ না, অনেক অসুস্থ, আমি অনেক বেশি। তারা তো কথা বলতেছে, বুঝতে দিচ্ছি না তো কাউকে, অনেক বেশি। কারো যদি জানা থাকে নাক কান গলার ভালো ডাক্তার, আমাকে একটু পরামর্শ দিবেন, বা সাইনোসাইটের কোনো ডাক্তার যদি কারো ভালো জানা থাকে আমাকে একটু পরামর্শ দিবেন, বলবেন আর কি। আপনারা, আমার অনেক কষ্ট হচ্ছে কয়েকদিন থেকে, এই যে ধুলাবালির কারণে আমার অনেক কষ্ট হয়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেদিন মূসার সঙ্গে কথা বললেন, কে কথা বলছেন? আমি আপনি? কলিমুদ্দিন সলিমুদ্দিনে বল্টু কথা বলছেন? আল্লাহ মূসার সঙ্গে যেই দিন কথা বলেছেন, এই দিন ছিল 10 মুহররম আশুরা। সুবহানাল্লাহ, বরকার মনে করেন। আপনারা আমাকে সাপোর্ট দিবেন। কথা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসা একতরফা হয় না, এটা ভালোবাসা থাকে না, এটা যায়। ভালোবাসা হতে দুটো পক্ষ লাগে, ঠিক আছে তো? সব ঠিক বলেন তো, বাস্তবে তো পাইতেছি না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানের পয়গম্বর, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চমৎকার করে করে কিছু ঘটনা বর্ণনা করলেন আর জানাইয়া দিলেন, পয়গম্বরে আরবি দুনিয়ার সকল মানুষের কাছে পৌঁছে দিন কথাগুলো, মানুষ যেন এখান থেকে শিক্ষা নিতে পারে। আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি, তাকে রাস্তা থেকে উঠিয়ে
রাজ সিংহাসনে বসিয়ে দিতে পারি, আর কেউ যদি আমার সঙ্গে বেয়াদবি করে আমার কথা শুনতে না চায়, আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে বেইজ্জত করতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসা আলাইহিস সালামের কথা বর্ণনা করতে গিয়ে বললেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা পিছনের কথা বলতে যাব না, লম্বা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নেবেন, এর আগ মুহূর্তে ফেরাউন স্বপ্নে দেখলো এমন এক সন্তানের জন্ম হচ্ছে তার এলাকায়, তার দেশে। যেই সন্তান জন্ম নিলে তার অস্তিত্ব থাকবে না, তার ক্ষমতা থাকবে না, আনা রব্বুকুম লালা বলে যে পাওয়ার দেখায়, পাওয়ারও থাকবে না, দুনিয়ার জমিনে তার কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্যই সন্তানটাকে হত্যা করবার পরিকল্পনা করলো। স্বপ্নে দেখল কি করা যায়, সিদ্ধান্ত নিল বনি ইসরাইলের কোন মহিলার ঘরে কোনো সন্তান জন্ম দিতে পারবে না, যারাই জন্ম দিবে তাদেরকে হত্যা করা হবে। বনি ইসরাইলের নারীরা সন্তান জন্ম দিতে লাগলেন, যাকে পায় যেখানে পায় তাদেরকে হত্যা করে, গুপ্ত হত্যা করে, প্রকাশ্য হত্যা করে, বিভিন্ন ভাবে হত্যা করতে লাগলো। এক পর্যায়ে দেখলো এভাবে যদি হত্যা করতে থাকে দাস দাসী আর খুঁজে পাবে না। ফেরাউন বুঝতে পারলো। এবার মন্ত্রী পরিষদ নিয়ে পরামর্শ করলো, আমরা শুধু ছেলেদেরকে হত্যা করব, মেয়েদেরকে বাঁচিয়ে রাখবো। দীর্ঘদিন চলে গেল, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হলো দাসী বানাবার জন্য, আর ছেলেদেরকে হত্যা করতে লাগলো। দীর্ঘদিন এভাবে চলে যাওয়ার পরে দেখলো তাকে তাদের দেশে কাজকর্ম করার মতো কোনো তরুণ সন্তান খুঁজে পাওয়া যায় না, সবাইকে হত্যা করে ফেলেছে। আমার বন্ধুগণ, একটা সন্তানের ভয়ে লাখো সন্তানকে হত্যা করতেছে। আজও দুনিয়ার জমিনে এমন কোন সন্তান যদি জন্ম হয়ে যায়, দুনিয়ার জমিনে যারা ফেরাউনের মতো ক্ষমতার প্রভাব দেখায়, তাদের দুনিয়ার জমিনে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, এবার ফেরাউন সিদ্ধান্ত নিল 1 বৎসরের সন্তানকে আমরা বাঁচিয়ে রাখবো, আর 1 বৎসরের সন্তানকে আমরা হত্যা করব। যেই বৎসরে সন্তানগুলাকে বাঁচিয়ে রাখবার কথা, এই বৎসর আল্লাহ তাআলা জন্ম দিলেন মুসা আলাইহিস সালামের ভাই হযরতে হারুনকে। হযরতে হারুন জন্ম নিলেন। যেই বৎসর সন্তানকে বাঁচিয়ে দেওয়া হবে, ওই বৎসরে হযরতে হারুন জন্ম নিলেন। আর যেই বৎসরে সন্তানদেরকে জবাই করে মারবার কথা, ওই বৎসরে আল্লাহ তাআলা জন্ম দিলেন। যেই সন্তানকে উপলক্ষ করে এতগুলা সন্তানকে হত্যা করা হয়, সেই সন্তান হযরতে মুসা। আল্লাহু আকবার। আমরা লম্বা ঘটনার দিকে যাব না। মুসা জন্ম নিলেন। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়েছেন। মুসা জন্ম নেওয়ার পরে ফেরাউনের বাহিনী ঘরে ঘরে যায়, সন্তানদেরকে হত্যা করে ফেলতে চায়। মুসার আশ্চর্য হয়ে গেলেন, আমার ঘরে ঢুকবে, আমার সন্তানটাকে হত্যা করে ফেলবে। সারাদিন কান্না করলেন। রাত্রবেলা মুসাকে কোলে নিয়ে যখন ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নে দেখেন কে বলতেছে, মুসার মারে, এই সন্তানকে নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, এই সন্তানকে নিয়ে আপনি চিন্তা করবেন না। আগামীকালকে যখন আপনার ঘরে ফেরাউনের বাহিনী সন্তান হত্যা করবার জন্য আসবে, আপনি আপনার কুলের সন্তানটাকে প্রজ্বলিত চুলার আগুনের মধ্যে ফেলে দিবেন আপনার সন্তানকে। এরপরে যা করা লাগে স্বয়ং করবেন একমাত্র আল্লাহ। একটা জীবন্ত সন্তানকে অগ্নিকুণ্ডে ফেলে দেবার কথা বলছেন স্বপ্নে। একজন মা হিসাবে তা কেমনে মেনে নিতে পারেন? আগুন তো সব জ্বালিয়ে দেয়। মুসা ইসলামকে আল্লাহ পরামর্শ দিচ্ছেন, তাকে আগুনে ফেলে দাও। আল্লাহ বুঝতে চাচ্ছেন, আমি যাকে বাঁচাতে চাই তাকে আগুন স্পর্শ করতে পারে। আমার বন্ধুগণ, যেই কথা সেই কাজ। পরের দিন যখন ফেরাউন বাহিনী আসলো, মুসা আলাইহিস সালামের মা ইতস্তবোধ করলেন, কি করবেন? স্বপ্নে যা দেখছি বাস্তব কিনা অবাস্তব জানি না, কি করব?
সিদ্ধান্ত নিলেন কামার চোখের সামনে আমার সন্তানকে হত্যা করবে, তা সহ্য করতে পারি না, এর চাইতে চুলায় ফেলে দিই। চুলার ভিতরে প্রজ্বলিত করলেন, ধাউ ধাউ করে আগুন জ্বলতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা কোল থেকে চুলার ভিতরে ফেলে দিয়ে একা একা কাঁদতেছেন। ফেরাউন বাহিনী ঘরের ভিতরে ঢুকলো, সব দিকে তালাশ করে, কোথাও কোনো জীবন্ত বাচ্চা সন্তান পেল না। একজন বলছে আসো তো যাই, সামনের দিকে যাই, পাকঘরের দিকে যাই। আরেকজন বলছে গিয়ে কোনো লাভ নাই, চুলায় তো আগুন জ্বলে, বাচ্চা কি মানুষ আগুনে ফেলে দেয়, আসলে বাচ্চাই না। সবাই খুঁজে খুঁজে চলে গেল। মুসা আলাইহিস সালামের মা চিৎকার করে কান্না করতে লাগলেন আর বলছেন, আল্লাহ তাআলা, স্বপ্নে কি দেখেছি, কি করলাম, এক ফেরাউনের বয়স সন্তানটাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছি, বাঁচবে কিনা। মুসা আলাইহিস সালামের মা কাঁদতে কাঁদতে যখন তিনি আগুনের কাছে গিয়েছেন, তাকাইয়া দেখেন হযরতে মুসা শিশু অবস্থায় আগুনের ভিতরে বসে বসে জান্নাতের সে আপেল ফল নিজে হাতে নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ এভাবে বাঁচিয়ে দিতে পারে আপনাকে আমাকেও। হাজার 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 ষড়যন্ত্রের ভিতর থেকে তোমাকে আমাকেও আল্লাহ তাআলা চাইলে বাঁচিয়ে দিতে পারে না, পারেন না? ইনসাফ, নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে, ইকিন, বিশ্বাস, এতেকাদ রাখতে হবে, আল্লাহ চাইলে সব পারেন। আমার বন্ধুগণ, এই ঘটনার দিকে গেলে আমি পরের ঘটনা বলতে পারবো না, আমার তো অনেক কথা বলতে হইব, এই জন্য সংক্ষেপ করে দিই। এগুলো আপনারা জানেন, আয়াত হাদিস বললে বহুত বহুত লম্বা হয়ে যাবে, সংক্ষেপ করে দিই যেন আমরা সামনের কথাগুলো শুনতে পারি। আমার মুসলমান বন্ধুগণ, এবার সন্তানকে কোলে নিলেন। বাচ্চা সন্তান মায়ের চেহারার দিকে তাকিয়ে হাসতেছে। তাকাইয়া দেখলেন মুসা আলাইহিস সালামের শরীর থেকে একটা পশম জ্বলা তো দূরের কথা, তার শরীরের কাপড় পর্যন্ত আগুন লাগে না। আল্লাহু আকবার। আল্লাহ পারেন কি পারেন না? সে আল্লাহকে, আল্লাহ এত কিছু পারেন, আমরা কেন সে আল্লাহকে দিল থেকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারি না, বিশ্বাস করতে পারি না? আপনি কেন ভেঙে পড়েন? যুবকদেরকে বলছি, আপনি কেন হতাশ হয়ে যাও? আমার দ্বারা কিচ্ছু হবে না, আরে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কিছুই করতে পারবো না, আমি ব্যর্থ। আসলে তুমি ব্যর্থ নও, তুমি ব্যর্থ নও, তুমি পারবে। মানে রাখবা, চলার পথে হুচট খেয়ে পড়ে যাওয়া এটা দোষের কিছু নয়। চলার পথে যে কোনো সময় পা পিছলে পড়ে যেতে পারে, চলার পথে পা পিছলে পড়ে যাওয়া দোষের নয়, সময় মতো না উঠে দাঁড়ানোটা দোষের। কথা কি বুঝতে পেরেছি? আপনাকে আমাকে সময় মতো দাঁড়িয়ে যেতে হবে, সময় মতো দাঁড়িয়ে যেতে হবে। আপনি যদি দাঁড়িয়ে যান, দেখবেন হাজারো হাজারো মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য আপনাকে দাঁড়াতে হবে, আমাকেই দাঁড়াতে হবে। মানে রাখবেন, কথা অনেকবার বলেছি, আপনারা ভালো করেই জানেন সিংহের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? কারো জানা আছে? বলতে পারলেন না। একটা হরিণের আর একটা সিংহের গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার। 80 কিলোমিটার বেগে একটা সিংহ দৌড়াতে পারে, তার চাইতে আরো বেশি দ্রুত গতিতে দৌড়াতে পারে একটা হরিণ। কথা বুঝতে পেরেছেন? তার চাইতেও দ্রুত। কথাগুলা যুবকদেরকে বলছি শোনো। একটা হরিণ যখন একটা সিংহের পাশাপাশি থাকে, যখন সিংহ তাকে খেতে চায়, তখন হরিণ দ্রুত গতিতে দৌড়ায়। হরিণ নিজেকে চেষ্টা করে যেভাবেই হোক আমাকে সিংহ থেকে বাঁচাতে হবে, আর সিংহ চিন্তা করে রাত আর দিন যাই হোক ওকে আমাকে পেতেই হবে। কথা বুঝতে পেরেছে? দুজন দৌড়াচ্ছে, একজন নিজেকে বাঁচাবার আশায় আর একজন তার খাবার খাওয়ার আশায়। দুজন দৌড়ায়, কিন্তু সন্ধ্যার আগে আগে সিংহকে, এই হরিণকে অবশ্যই সিংহ শিকার করতে পারে। অথচ সিংহের চাইতে হরিণের গতি বেশি ছিল, তারপরেও কেমনে ধরে ফেলে? এর অর্থ হচ্ছে হরিণ সামনের দিকে দৌড়ায়, কিছু দূর যাওয়ার পরে পিছন দিকে তাকিয়ে দেখে সিংহ কত দূর আসছে, কত দূর সিংহ। আর সিংহের পিছন দিকে তাকাবার সময় নাই, যা আছে তো আমার সামনে।
কথা বলেন না? যা আছে তো আমার সামনে, পিছনে তাকাবার সময় নাই। এই জন্য হরিণ সামনে যায় আর পিছনে তাকায়, পিছনে তাকাতে তাকাতে 100 বার তাকাতে তাকাতে তার দূরত্ব কমে যায়, আর সিংহ না তাকাবার কারণে কাছাকাছি পৌঁছে যায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যুবকদেরকে বলছি, ভাই তোমার পিছনের জিন্দগিতে অতীতে কি হয়েছে? তোমার অতীতের চরিত্রে স্খলন ছিল, তোমার অতীতের জিন্দগিতে অন্যায় ছিল, তোমাদের অতীতের জিন্দগিতে ব্যর্থতা ছিল, ওদিকে তাকাবার সময় নাই। তোমার ভবিষ্যৎ 100% পরিষ্কার। কথা বলেন না কেন? এখনো ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়নি, ভবিষ্যতে কোনো স্খলন আসেনি, ভবিষ্যৎ সামনে, পিছনে তাকাবার সময় নাই। সামনে দৌড়াতে থাকো, আজ না হয় কাল মঞ্জিলে মকসুদে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এর জন্য তোমাকে আমাকে স্পিরিট নিতে হবে, তোমাকে আমাকে চলতে হবে সেই স্পিরিট নিয়ে। কারণ মানুষ পৃথিবীতে বেঁচে থাকে শুধু আশায় আশায়। কি বলেন? আমাদের জিন্দগিতে যদি আশা না থাকতো, সব মানুষ ব্রেনিস্ট করে মরে যেত। আশায় আছি আগামীতে এইটা হইব, আশায় আছি ভবিষ্যতে ছেলে এটা করব, আশায় আছি আমি FCPS হব, FRCS হব, MBBS হব, এরপর আমি ব্যারিস্টার হব, উকিল হব, আমি একজন এই হব সেই হব, কত চিন্তা আশায় আশায়। শেষ পর্যন্ত সব পড়ালেখার পরে দেখা যায় সানাসুর বিক্রি করতেছে। এর কারণ হচ্ছে আপনার টার্গেট আপনি ফুল করতে পারেননি। আপনার সিদ্ধান্ত ছিল দুনিয়ার চাকরি, আপনার উদ্দেশ্য ছিল দুনিয়ার চাকরি। আপনি যদি সব করার পিছনে সিদ্ধান্ত নিতেন উদ্দেশ্য একমাত্র রবকে সন্তুষ্ট করা, 100% রব আপনাকেও সন্তুষ্ট মতো কিছু দিয়ে দিতে। কথা বলেন না কেন? এজন্য আমাদেরকে এই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে। যুবকদেরকে বলছি, যারা বিভিন্ন জবের জন্য ইন্টারভিউ দিচ্ছে বারবার, আমি তোমাদেরকে বলছি, ভাই জীবন আর কয়দিনের? শুধু চাকরির জন্য কেন দৌড়াচ্ছ? অমুক বসের আন্ডারে চাকরি, তাকে তো 24 ঘন্টা কত হাজারবার সালাম দেওয়া লাগবে। আজ থেকে সিদ্ধান্ত নেও যে আমি শুধু চাকরি করব না, আমি নিজেকে তৈরি করব, আমি নিজেই চাকরি দেব ইনশাআল্লাহ। আমি চাকরি দেব। দেখবা একদিন তোমার মধ্যে উদ্যোক্তা হওয়ার মতো স্পিরিট তৈরি হয়েছে, নিজেই কিছু করতে পারবা। শুরু করো, ছোট্ট থেকে শুরু করো, একদিন বিশাল কিছু হয়ে যাবে। পৃথিবীর সবাই বড় কিছু করেনি, ছোট থেকেই শুরু করে বড় করেছে। ঠিক না বলেন? যাক, কথা বলতে তো অনেক কথা। আমার বন্ধুগণ, মনে রাখবেন, আপনি ভবিষ্যতে কি করবেন আপনার বন্ধুর সাথে পরামর্শ করলে, আরে তোকে দিয়ে কিচ্ছু হবে না, তো এটা ভুয়া কথা, তুই জীবনে কি সফল হইতে পারবে? ভাই আমি IT সেক্টরে একটু কিছু করতে চাই, আরে ফালতু, তুই ইংলিশ বলতে পারিস না, তোর স্পিকিং ঠিক নাই, লিসনিং ঠিক নাই, রিডিং নাই, রাইটিং নাই, তোকে দিয়ে এই কাজ হবে? ইম্পসিবল, নো। বাদ। আরেকজনের সাথে পরামর্শ, তুই তো খাইছে রে বাবা, তুই তো বাপ দাদার সম্পত্তি বিক্রি করবে, তোরে দিয়ে কিছু হবে না। আপনি চিন্তা করলেন আমার দিয়ে আর কিচ্ছু হবে না। এই যে আপনার ভিতরে যে জীবন্ত স্পিরিট ছিল, বন্ধুদের পরামর্শে তা নষ্ট করে ফেলেছে। মনে রাখবেন, সবাই আপনার পিছনের কাপড় ধরে টানবে, সবাই আপনার সমালোচনা করেছে। একদিন আপনি প্রতিষ্ঠিত হয়ে যান, সবাই বলবে আমি না কইছিলাম তুই একদিন পারবে। কথা অথচ হে কোনোদিনই কয় না এই কথা, আমি না কইছিলাম তোর এই দিনটা হইব। এই জন্য ওই দিন সবাইকে পাবেন, সুখের দিনে সবাইকে কাছে পাবেন, দুঃখের দিনে পাবেন একজনকে। তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? দুঃখের দিনে যে রব কাছে ছিল, সুখের দিনে তাকে ভুলে যেও না, সে তোমার জন্য আরো বেশি কিছু রেখে দিবে ইনশাআল্লাহ। অনেক কথা তো বলতে চাই, কিন্তু সময় আমাদেরকে দিচ্ছে না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু হাত দেখান তো, কার কার কষ্ট হচ্ছে না? হচ্ছে না বলছি, মাশাআল্লাহ, অনেকের, সবার কষ্ট হচ্ছে। আমরা বেশি সময় কথা বলবো না ইনশাআল্লাহ, বেশি কষ্ট দেব না আপনাদেরকে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার মুসা আলাইহিস সালামের মা স্বপ্নে দেখলেন, কে যেন বলছে, মুসা মারে, ও মুসা, সন্তান নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এই সন্তানটাকে আমি আল্লাহ ভবিষ্যতের জন্য জাতির রাহবার বানাতে যাই। ঘুম থেকে উঠে গেলেন, কে যেন বলছে নদীতে ভাসিয়ে দাও সন্তানকে। গভীর রাত্রে স্বপ্নে দেখলেন, ঘুম থেকে উঠলেন, নৌকা পাবেন কোথায়, মিস্ত্রি পাবেন কোথায়, কি দিয়ে নৌকা বানাবেন?
মা যখন ঘরের বাহিরে হাঁটাহাঁটি করলেন, হঠাৎ করে তাকাইয়া দেখেন ঘরের আঙ্গিনায় উঠানে, আপনারা কি বলেন, উঠানই তো বলেন, ঘরের আঙ্গিনায় উঠানে লম্বা জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা, কাদের মধ্যে একটা বস্তা নিছে, কাদের মধ্যে একটা বস্তা নিয়ে একজন মিস্ত্রি উঠানের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি মিস্ত্রি, নৌকা বানাই, আমি সিন্দুক বানাই, নৌকা বানাই, সব আমি বানাই। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, আমি তো সিন্দুক বানাতে চাই, ও দেখতেছি আমার বাড়িতে হাঁটাহাঁটি করে, এমন চেহারার কোন মিস্ত্রি তো জিন্দেগিতে দেখলাম না। মিস্ত্রি বলছে, আম্মা জান আপনি কি চান? বাবারে আমি একটা সিন্দুক বানাতে চাই, স্পেশাল সিন্দুক বানাতে চাই, কিন্তু তোমাকে দিয়ে আমি কেমনে বানাবো? মিস্ত্রি বলছে, আম্মা জান কি রাখবেন সিন্দুকে, স্বর্ণ নাকি রূপা নাকি কি রাখবেন, সোনা চাঁদি বলেন? মহিলা বলতেছেন, বাবা এমন জিনিস রাখতে চাই, তোমার কাছে কেমনে খুলে বলি, তুমি আবার কে, আমি তো চিনি না, তুমি যদি ফেরাউনের কোনো গোয়েন্দা হও তাইলে তো ঝামেলা। কানে কানে মিস্ত্রি গিয়ে বলছে, আম্মা জান আমি ফেরাউনের কোনো গোয়েন্দা না, আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। তো জিবরাইলকে তোমার অবস্থা এমন কেন? এই যে বস্তা নিয়ে ঘুরতেছো, এটার ভিতরে কি? ওইটার ভিতরে আছে হাতুড়ি, আর কি কি লাগে? হাতুড়ি লাগে, হ্যাঁ, লোহা, করাত, এগুলাই। কথা তো ঠিক আছে, আমি তো একটা এই সিন্দুক বানাতে চাই, আমার একটা ছেলে আছে, নাম রাখছি মুসা, এই ছেলেটার এটার ভিতরে ঢুকাইয়া বাসায় দিতে চাই। জিবরাইল বলতেছে মনে মনে, এই কাজ তো আল্লাহ আমার দিয়েই পাঠাইছে। সুবহানাল্লাহ বললেন না? কই এই কাজের জন্য তা আমি পারফেক্ট, আমি খুব ভালো গোপনীয়তার সাথে এমন সিন্দুক বানিয়ে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, কি কি দেওয়া লাগবে? কই কাঠ দেন। হযরত মুসা আলাইহিস সালামের মা কাঠ দিতে লাগলেন, আর তাকাতে লাগলেন। তাকাইয়া দেখেন ওই মিস্ত্রি দুইটা কাঠ একত্রিত করে মুখ থেকে তুতু লালা বের করে লাগাইয়া দেয়, সাথে সাথে দুইটা কাঠ সুন্দর করে জয়েন হয়ে যায়, সুন্দর একটা সিন্দুক হয়ে গেল। এবার জিবরিল আমিন বলছেন, আম্মা জান আপনার সন্তানকে নিয়ে আসেন, এর ভিতরে শুইয়ে দিতে হবে। হযরতে মুসা আলাইহিস সালামের মা মুসাকে নিয়ে আসলেন, সিন্দুকে রেখে দিতে চান। জিবরিল আমিন বলছেন, আমার খুলে দেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে খবরদার, বলে দিলাম আজ তুমি যাকে শিশু মুসা বলেছিল, ভবিষ্যতে সে আমার বন্ধু হবে, এই বনি ইসরাইলের নবী এবং রাসূল হবে। খবরদার, তোমার হাতে আমার বন্ধুকে নিবা, হাতকে শক্ত করতে পারবা না, করে আমার বন্ধুকে তোমার কোলে উঠাইয়া না। আল্লাহু আকবার। শিশু মানুষ, তাকে আল্লাহ তাআলা কত ভালোবাসতেছেন। জিবরিল আমিনকে বলছে, খবরদার, ও আমার বন্ধু, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর কাছে হযরত জিবরাইল বলছেন, আল্লাহ বাচ্চা মানুষ, কয়েকদিন মাত্র বয়স, ওকে এখানে রাখলেই তো কান্না শুরু করবে। আল্লাহ বলেন, মুসা, জিবরিল আমিন চিন্তার কারণ নেই, একটু পিছন দিকে তাকাও। জিবরিল আমিন পিছন দিকে তাকায় দেখেন দুইজন রহমতের ফেরেশতা জান্নাত থেকে বাচ্চাদের বিছানা নিয়ে হাজির। এত আসতে বললেন? হযরত জিবরিল আমিন সিন্দুকের ভিতরে বিছানা বিছিয়ে দিলেন। আল্লাহ ও তো কাঁদবে। আল্লাহ বলছেন, জিবরাইল মার কুলে দেব, আর মাকে বলো ওই সিন্দুকের ভিতরে বিছানা রাখতে। মা যখন মুসা আলাইহিস সালামকে সিন্দুকে রাখছে, রাখতে দেরি, হযরত মুসা ঘুমাইতে দেরি নেই, ঘুমায় গেছে। দরজাটা লাগাইয়া নদীতে ছেড়ে দিয়েছেন। কার ভয়ে? সবাই বললেন না, কার ভয়ে? এই ঘটনা তো বিশাল। ফেরাউনের ভাবে ছেড়ে দিলেন, পানি যায় এদিকে আর সিন্দুক যায় এদিকে। মা সুবহানাল্লাহ নাই। মুসা আলাইহিস সালামের এক বোন ছিল, সে জঙ্গলে গিয়ে দেখতেছে বিষয়টা কি, দেখি তো কই যায় কই যায় কই যায়। আস্তে আস্তে যাইতে যাইতে সিন্দুক গিয়া লাগছে ফেরাউনের ঘাটে। কার ঘাটে? যে আপনারা বলেন যেখানে বাঘের ভয়
সেখানেই রাত্র। যে ফেরাউনের ভয়ে এত কার্যক্রম, শেষ পর্যন্ত সেই ফেরাউনের ঘাটে আল্লাহ বলছেন, ফেরাউন আমি বাঁচাতে চাই, পারলে তুই কিছু কর। এখানে দুটা, কেউ বলছেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার দাসী, আর কেউ বলেছেন তার একটা মেয়ে ছিল পালক, সেই মেয়েটার দাসী পানি নেওয়ার জন্য আসছে, এসে দেখতে চমৎকার একটা সিন্ধুক। কিন্তু সিন্ধুকের কাজের অবকাঠামোতে মনে হয় এই দেশের কোনো মিস্ত্রি কাজ করেনি। কারণ এই দেশের মিস্ত্রি কাজ করলে তো কাঠের মধ্যে দাগ দুগ থাকার কথা, ফরমালিন দেওয়ার কথা, সেগুন কাঠ বইলা কলা গাছও ঢুকিয়ে দিতে পারে। কথা বলেন না কেন? এগুলো করেনি, মাঝে মাঝে করে, কিন্তু কাঠ তো দেখা যায় চমৎকার, একবারে ফিনিশিং। এটা কোন দেশের মিস্ত্রি কাজটা করলো? এক পর্যায়ে তারা চিন্তা করলো, নিশ্চয় এটা বাদশার বাড়ি থেকে, বিদেশ থেকে কোনো হয়তো সিন্ধুক ছিল, চুরেরা নিয়ে যাওয়ার সময় ফেলে গেছে। তারা দুইজন চিন্তা করলো এটা কি করা যায়। একজন বলছে এখানে খুলি, আরেকজন বলছে খোলার পরে যদি স্বর্ণরূপ কিছু পাই তাইলে তো ওগুলো মারামারি হবে, কাজ করো, ওগুলো নিয়ে আমরা আসিয়ার সামনে গিয়ে খুলবো। আল্লাহ তাআলা আগে থেকেই আসিয়ার দিলের ভিতরে মুসাকে দেখলেই যেন ভালোবাসা তৈরি হয় এমন দরদ ঢেলে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা, রাসূল পাক হাদিসে বলছেন, আল হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমি যাকে ভালোবাসি, আমি জিবরিল আমিনকে বলি আমি তাকে ভালোবাসি, জিব্রাইলকে বলি জিব্রাইল তুমি পুরো আসমানে ফেরেশতাদেরকে বলে দাও আমি তাকে ভালোবাসি, পুরো দুনিয়া পাবলিককে বলে দাও আমি তাকে ভালোবাসি, পাবলিক যেন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। হযরতে আসিয়ার সামনে সংক্ষেপ করে বললাম, সিন্দুকটা খুলে দেওয়া হলো। কি মনে করে? বিশাল সম্পত্তি মনে করে। আসিয়া যখন সিন্দুকটা খুলছেন, মুসা আলাইহিস সালাম কোথায় ছিলেন? কি করতেছিলেন? ঘুমাইতেছিলেন। আল্লাহ বলেন, মুসা কতক্ষণ ঘুমাইবা? জাগা মতোই তো আইছো, যে তোমারে মারতে চায় তার বাড়িতে নিয়ে আসছি, তুমি একটু তাকাও আর আসিয়ার দিকে মুস্কি হাসি দাও। হযরতে আসিয়া যখন সিন্ধুকের মুখটা খুলছেন, খোলার সাথে সাথে দেখে এর ভিতরে চমৎকার জান্নাতি এক ফেরেশতার মতো একটা বাচ্চা দেখে। তিনি বলছেন, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, এটাই তো খুঁজতেছি, এমন বাচ্চা তো দরকার, কিন্তু বাচ্চা তো লালন পালন করা যাবে না। আস্তে আস্তে করে গেলেন ফেরাউনের কাছে, বল শোনেন আমি আসছি আপনার কাছে, জীবনে কিছু চাইছি? না। জীবনে কোনো জিনিসের আবদার করছি? জিন্দিগি তো না। আমি আপনার কাছে আজকে একটা জিনিসের আবদার করবো, আপনি ফিরিয়ে দিবেন না। আসিয়া বলো কি বলতে চাও? কোনোদিন ফিরিয়ে দিব না। আমি একটা ছেলে লালন পালন করতে চাই, এটা খবরদার, এটা জিন্দিগি তো হবে না, বাচ্চা লালন পালন করতে পারবা না। না, সিন্ধুকের ভিতরে একটা বাচ্চা পাইলাম, দেখতে খারাপ না, অনেক ভাল লাগে, আপনার দেখলেও ভাল লাগবে, এই ছেলেটাকে লালন পালন করলে কেমন? চলো যাই। সিন্ধুক দেখার পরে আসিয়া, না, এটার ভিতরে আবার দুশ্মন হইতে পারে। আসিয়া বলতেছেন, দেখেন আপনার দেশের মিস্ত্রি যেভাবে সিন্ধুক বানায় আর এই সিন্ধুক কিন্তু এক না, আমার মনে হয় বিদেশ থেকে কোন দেশের সিন্ধুক এখানে আসছে। সুতরাং আপনার দেশের বাচ্চা তো আপনি স্বপ্নে দেখছেন, বিদেশের বাচ্চা তো আর দেখেননি। সুতরাং এই বাচ্চা লালন পালন করতে তো আপত্তি নেই। কয় বাচ্চাটা সিন্ধুকটার মুখ হলো। আল্লাহ বলছেন, মুসা আগের চাইতে আর একটু স্মার্ট হওয়া লাগবে, হাসিটা একটু সুন্দর করে দেওয়া লাগবে। তো দেখো না, যখন ফেরাউন খুলছে, হযরতে মুসা আলাইহিস সালাম চমৎকার একটা হাসি দিয়েছেন। ফেরাউন বলছে, আসিয়া এইটাই আমার বাচ্চা, এরই লালন পালন করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ তো বুঝছি তো এটাই লালন পালন করবে, এরে দিই তোরে থাবড়াম। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে। ফেরাউন বলছে, আসিয়া কোনো কথাবার্তা নাই, এই ছেলেরা আমার খুলে দাও, এটাই আমার ছেলে, রাত দরবারে বলে দেও আমার ছেলের আকিকা করা হবে। মুসা আলাইহিস সালামের বোন তো সব দেখতেছে না, গোপনে গোপনে সব দেখতেছে। কয় আল্লাহ, যে বেচারা আমার ভাইরে মারতো হেদিকে কুলে নিয়ে এখন মুস্কি হাসি দেয়, কিছুই তো বুঝতেছি না কি হচ্ছে। সব করতেছেন কে? আল্লাহ বুঝাতে চাইলেন এই দুনিয়ার জমিন থেকে কৌশল করে
তোমরা মূসাকে হত্যা করতে চাইলে, আর আমি কৌশল করে তোর ঘরেই মূসাকে বড় করতে চাই। কৌশলটা কার? আমার বন্ধুগণ, আল্লাহ মূসা আলাইহিস সালামের দিলের ভিতরে ঢুকাই দিলেন, ফেরাউন যখন তোমারে কুলে নিবে তুমি এমন ওয়া ওয়া করে কান্না শুরু করবা, এটা বন্ধই করবে না। ফেরাউন যখন কুলে নিছে তখন কাঁদতেছে মূসা, কান্না তো বন্ধ করে না। এখন মহাবিপদে, বাচ্চার তো কান্না বন্ধ করা যায় না। ফেরাউন বলছে, আসিয়া আমার রাজ দরবারে ঘোষণা করো যত মহিলা আছে সবাইকে বলো আমার বাচ্চাকে দুধ পান করাইতে, যার দুধ পান করবে তার আমি পুরস্কার দেব। যেই কথা সেই কাজ, যেই বেচারারে মারতে চায় এখন এরে বাঁচাবার জন্য পুরস্কার দেয়। বুঝতেছেন না কিছু আপনারা? যাকে মারবার জন্য এত আয়োজন, এখন তাকে বাঁচাবার জন্য দেয় পুরস্কার। করছেন বিষয়টাকে? সব রাজ দরবারের মহিলাদের হাজির করা হইল। ফেরাউন হযরত মূসা ইসলামের বোন সব দেখতেছে। আল্লাহ বলছেন, মূসা যার স্তনের বুটাই মুখে এনো, দুধ পান করতে পারবা না, কিন্তু শুধু কানবা, যত ইচ্ছা তত সাউন্ড দিতে পারো, সাউন্ড বেশি দিবা। এখন তো মূসার কান্নাই বন্ধ করা যায় না, চিৎকার। ফেরাউন তো পুরো পাগল, রাজ দরবারে সব কাজ কারবার বন্ধ। আমার বাচ্চা তো বাঁচাইতে হইব, বাঁচাবার জন্য পাগল। আমার বন্ধুগণ, এমন সময় হযরত মূসার বোন বলছেন, ফেরাউন আমার কাছে এক মহিলার সংবাদ আছে, এই মহিলার দুধ এই দেশের বহুত ছেলে পান করেছে, কেউ কান্না করেনি। আমার মন বলছে এই ছেলেটা ওই মহিলার দুধ পান করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিলেন, মূসারে তোমার মা যখন তোমাকে ফেলে দেয় আমার কাছে দোয়া করে বলেছিল, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সন্তানটাকে ফেরাউনের ভয়ে নদীতে ফেলে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানটাকে আবার আমার কোলে তুমি উঠাইয়া দিবা। মূসা আমি ওয়াদা দিয়েছি তোমাকে তোমার মায়ের কোলে উঠাইয়া দিব। এই মুহূর্তে আমি আল্লাহ কৌশল করে তোমার মাকে ফেরাউনের বাড়িতে আমি আনতে চাই এবং তোমাকে তোমার মায়ের কোলে লালিত পালিত করতে চাই। আল্লাহু আকবার। দুশমনের বাড়িতে এখন রাজ দরবারের খাবার দাবার চলবে, চিন্তা করেন আল্লাহকে কৌশল। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বারবার আয়াত বলি, আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওরা যত কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য, ওরা জানে না আমার কৌশল তাদের চাইতে আরো হাজার গুণ বড়, কোন ঠিক কিনা? ফেরাউন বলছে, মেয়ে তুমি কি ওই মহিলার চিনো? আমি চিনি তো। বলতেছে না নিজের মা, বলতেছে না মূসার মা, বলতেছে এক মহিলা। যাও তাড়াতাড়ি নিয়ে আসো। মূসা ইসলামের মার কাছে গিয়ে মেয়ে বলছে, আম্মা জান ফেরাউন আমার বাইরে লালন পালন করার জন্য পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি তার বাড়িতে চলে তোমার নিয়ে যাই। লম্বা কথা, নিয়ে আসছে। আল্লাহ বলছেন, মূসা মারে দেখেই কান্না বন্ধ করতে পারবা না, একটু জোরে কানবা। তাহলে ফেরাউন বহুত বড় ফেরাউন, ওই কি রে এত মহিলার কুলে গেল কানলো, আর এই মহিলার কুলে গিয়ে কান্দে না, এখানে কিছু কাহিনী আছে, তোমারেও মারবে মারেও মারবে, সুতরাং কান্নাটা একটু স্পিরিট দিবা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ কত কৌশল করে তার বান্দাকে বাঁচিয়ে দিতে চায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, মূসা ইসলামের মা মূসা ইসলামকে কুলে নিলেন। আল্লাহ বলছেন, মূসা ইসলামের মা বাচ্চারে কাছে পেয়ে কাঁদতে পারবে না, সাবধান, ফেরাউন মারাত্মক চালাক। মূসার মা সন্তান কুলে নিলেন। ফেরাউন বলছে, কুলে নিয়ে বৈশাতে গেলাম নাই, তাড়াতাড়ি আমার বাচ্চাটারে বাঁচাও। কে কার বাচ্চারে বাঁচাইবার ওয়াজ করতেছে চিন্তা করেন। মূসা ইসলামের মা বলছেন, দেখেন ফেরাউন, আমি আপনার এই সন্তানকে দুধ পান করাতে পারি, যদি পান করে বিনিময়ে আপনি কি দিবেন? আগে পান করান না। কয় না,
বহুত বাচ্চা আমার দুধ পান করে মানুষ হয়েছে, আপনি বলেন আমারে বিনিময় কি দিবেন? যা চাইবেন তাই দিন। আগে আপনি একবার দেখেন খায় কিনা। মুসা ইসলামকে আল্লাহ বলছেন, মা মুখে দিলি একটু খাইও। মুসা ইসলামের মা যখন তার স্তনের বুটা মুখে দিয়েছে, হযরতে মুসা দুধ পান করতে শুরু করেছে। মা বলছেন, আপনার বাচ্চারা নেন, আমি ফিরি ফিরি খাওয়াইতে পারতাম না। মুসা, ফেরাউন বলতেছেন, তোমার পায়ে ধরি, আমি বাদশা আর তুমি প্রজা, আমার বাচ্চাটারে বাঁচাও। আমার শর্ত আছে। সব শর্ত মানি। 1 নম্বর শর্ত হইল গিয়ে আপনার বাড়িতে আমাকে আলাদা একটা বাসা থাকবার দিতে হইবে। দিলাম। আমার সাথে আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এদেরকেও থাকবার ব্যবস্থা দিতে হইবে। তাও দিলাম। আমার ডিস্টার্ব করা যাবে না। তাও করলাম। ওই বাচ্চাটার সবসময় আমার কোলে দিয়ে রাখতে হইব, আমি দুধ পান করাবো। তাও করলাম। সুবহানাল্লাহ বললেন। সব করি, এরপরে বাঁচাইয়া দাও। মুসা ইসলামের মা সব শর্ত যখন পালন করতে রাজি, মুসার মা মুসাকে কুলে নিছেন, বাচ্চা দুধ পান করে ঘুমায় গেছে। ফেরাউন কয়, আর কোনো কথা নাই, রাজ দরবারে ঘোষণা করো আমার ছেলের এখন আকিকার দরকার। আমার ছেলে আছে, আমার পরে রাজ সিংহাসনে বসবে। চিন্তা করছেন আল্লাহ কেমনে কাকে বাঁচাতে চায়। তো লম্বা কথা, শেষ পর্যন্ত সংক্ষেপ, মুসা ইসলাম বড় হলেন। কি হলেন? বড় হলেন। একটু একটু বড় হলেন। এই ঘটনা তো আপনারা জানেন। মুসা ইসলামকে ফেরাউন ঘরে গিয়ে বলছে, আসিয়া তুমি তো বাচ্চা পাইয়া আমার সব ভুলে গেছো, বাচ্চাটারে একবার আমার কুলে দেও না। আসিয়ার কুল থেকে ফেরাউন যখন মুসা ইসলামকে কুলে নিছে, হযরতে মুসা ইসলাম হাত ঘুরিয়ে দিছে এক থাপড়া। এক থাপ্পড় খাইয়া মুসারে ফালাইয়া ফেরাউন আরেক দিকে পড়ছে। আসিয়া, এটাই কিন্তু আমার শত্রু। এইভাবে কোন মানুষ থাপ্পড় দিতে পারে? এটার ওজন তো কমপক্ষে 100 মন হইতে পারে। আসিয়া কয়, আপনি কি পাগল হয়েছেন? এটা ছোট্ট বাচ্চা মানুষ, হাঁটা চলা চিনে না, আর আপনি থাপ্পড় খায় আপনি কি উল্টো? বাচ্চাকে এগুলো চিনে? আসিয়া, বাচ্চা তো ছোট ঠিক আছে, থাপ্পড়টা তো ভুলার মতো না, মারাত্মক। এর কেমনে বলতে পারে? না, আমি এটারে ছাড়তাম না, আমি এটারে পরীক্ষা করব। হযরতে মুসা ইসলামকে ফেরাউন পরীক্ষা করবার জন্য কয়েকটা রওয়ায়াত, কেউ বলেছেন মিষ্টি মানে খুরমা, খেজুর, আর এক চাইটে স্বর্ণ, কেউ বলেছেন স্বর্ণ আর আগুন সামনে দিয়া মুসাকে ছেড়ে দিয়েছে। দেখি মুসা তা কি ধরে। আগুন যদি ধরে বুঝবো সে চিনে না, স্বর্ণ বা খেজুর যদি ধরে বুঝবো সব বুঝে, এটা মাইরে ফেলাম। আসিয়া বলছেন, আপনি তো একটা বাজে লোক, বাচ্চারে পরীক্ষা করা যাক না, সব ভুলে যাইতে পারি, থাপ্পড় এটা বলবার মতো না। এটা মারাত্মক জিনিস যে মায়ের দিছে আমার। আল্লাহ কয়ে সামনে আরো বহুত মায়ের বাকি আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে ভাবি বাঁচিয়ে দিতে পারে। আমার বন্ধুগণ, হযরতে মুসা ইসলামকে পরীক্ষা করতেছে। মুসা ইসলাম স্বভাবতই স্বর্ণ এবং খাবার দেখছে, এদিকেই তার হাত যায়, ধরে ফেলবে। আল্লাহ বলছেন, জিব্রাইল কই তুমি? মুসা যে কাম গড়াইতেছে, যদি হাত দে স্বর্ণে বা খেজুরে তো ফেরাউন মাইরে ফেলাইবে, তাড়াতাড়ি যাও, এর হাত টেনে নিয়ে আগুনে ঢুকাই দিয়ে বাইর করে নি। জিবরিল আমিন এসে মুসার হাতকে যখন আগুনে লাগাইছেন, আর আগুন দিলে কি ঠান্ডা লাগে না গরম লাগে? মুসা ইসলাম চিৎকার দিয়ে জিব্বায় দিছে। এই জিব্বাটা একটু পুড়া পুড়া, কোনো কোনো ইতিহাসে পাওয়া যায়। এই যে মুসা ইসলাম কথা বলতে তুতলায়, মনে আছে নি আপনাদের? এই যে পুড়ে গেছে। ফেরাউনকে আসি এক ধাক্কা দিয়ে ফালাইয়া মুসা ইসলাম কুলে নিয়ে বলছেন, আপনি তো আসলেই জালিম, বাচ্চাকে পরীক্ষা করতে মুখ পুড়ে ফেলাইতেছেন। আসলেই তো ঠিক, বাচ্চা তো আগুন চিনে না, খেজুর চিনে না, থাপ্পড় দিল কেমনে? এ তো মহা বিপদে পড়ছে। সব ঠিক, থাপ্পড় দিল কেমনে এত জোরে? আমার বন্ধুগণ, যাই হোক, এক পর্যায়ে হযরতে মুসা ইসলাম বড় হলেন। সংক্ষেপ, ফেরাউনের বাড়িতে থাকলেন, খাইলেন। একদিন গিয়ে দেখলেন ফেরাউনের বাবুর্চি অথবা তার কর্মচারী আর বনি ইসরাইলের কেউ, কিবতি আর বনি ইসরাইল, দুইজন মারামারি করতেছে। মুসার তো স্বভাবতই ফেরাউনের বাহিনীরে দেখতে পারে না। দুইজন যখন মারামারি করতেছে, এর ভাঙ্গাবার জন্য একটা থাপ্পড় দিছে, থাপ্পড় দিছে, এক থাপড়া মরে গেছে।
মুসার থাপ্পড় চিন্তা করছেন না আপনারা? মরে গিয়েছে, কারণ ফেরাউন ছোটবেলা থাপ্পড় খাইয়া এখনো ভুলতে পারে না। আর ওই বেচারা থাপ্পড় খেয়ে পড়ে গিয়েছে, মরেই গেছে। মুসা আলাইহিস সালাম বুঝলেন ব্যাপার এখন তো খারাপ, ফেরাউন যদি জানতে পারে এই ঘটনা আমি ঘটেছি আমারে মেরে ফেলবে। তিনি রাত্রবেলা চলে গেলেন, এই ছেড়ে দিলেন মিশর। রাত্র হাঁটতে লাগলেন, হাঁটতে 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 চলে গেলেন মাদিয়ান বা মাদায়ন। যাওয়ার পরে বিকেলবেলা তিনি দেখেন দুইটা ছোট্ট ছোট্ট মেয়ে, ছোট্ট না মোটামুটি এক পর্যায়ের দুজন মেয়ে তার উটকে, তার পশুকে পানি পান করাবার জন্যে আসছে, কিন্তু কূপের মুখটা বন্ধ। এখানে সে দেখলো কয়েকজন যুবক এসছে, কূপের মুখ খুলেছে, তাদের পশুকে পানি পান করিয়ে আবার আগের মতো লাগিয়ে চলে গিয়েছে। এই মেয়েদের পশুকে তারা পানি পান করায়নি। দুইটা মেয়ে অনেক টানাটানি করছে, কিন্তু কূপের মুখটা খুলতে পারেনি। হযরতে মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখলেন পর্দাও সরায় না, আর তার ছাগল, তার এই পশুগুলো কষ্ট পাচ্ছে। মুসা আলাইহিস সালাম কাছে গেলেন, হাত দিয়ে টান দিলেন, কূপের মুখ থেকে ডাকনা সরাইয়া দিলেন। তারা তাকায় দেখি এটা ছোট মানুষ, এত শক্তি করতে গাইল। বাচ্চা তাদের সব পশু পাখিকে ইচ্ছে মতো পানি পান করাইয়া আরো কিছু পানির মশক সাথে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই দিন বাড়িতে ফিরতে দেরি হয়েছে। মুসা আলাইহিস সালাম গাছের ঘোড়ায় বসে বসে একা একা চিন্তা করতেছেন এখন যাবো কোথায়। আর এই দুই মেয়ে ছিল হযরতে শুআইব আলাইহিস সালামের দুই মেয়ে। তারা বাপের কাছে গিয়ে বলছে, আব্বা জান দেরি হওয়ার উজর খাহি, আজকে আমরা আমাদের পশুকে পানি পান করাতে পারিনি, কেউ আমাদেরকে সুযোগ দেয়নি। কিন্তু একটা জওয়ান, একটা তরুণ এক হাত দিয়ে টান দিয়ে কূপের মুখ থেকে ডাকনা সরিয়ে আমাদের পশুদেরকে পানি পান করিয়েছে। দেখতে অনেক ভালো মনে হলো, পর্দার কারণে আমাদের দিকে তাকায়নি, আমাদের দিকে চোখও উঠায়নি, গাছের নিচে বসে আছে। আব্বা আমাদের তো অনেক পশু, আমাদের তো একজন কর্মচারীর দরকার, আমার মনে হয় ছেলেটা খারাপ হবে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন মুসা এখন তোমাকে থাকবার একটা ব্যবস্থা করে দিচ্ছি। মুসা আলাইহিস সালামকে এই দুই মেয়ে শুআইব আলাইহিস সালাম পাঠালেন, যাও তোমরা ওই ছেলেটাকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম দুই মেয়েকে দেখলেন, তারা এসে বলছে আমাদের বাপ পাঠিয়েছেন, আসেন। তিনি দেখলেন দুই মেয়ে পিছনে, তাকে সামনে হাঁটতে বলতেছে, মানে পর্দার কারণে। বাড়িতে পৌঁছলেন, সালাম বিনিময় হলো। তিনি বললেন তোমার নাম কি, পরিচয় কি, সব বললেন। এরপরে বললেন বাবা তুমি আমার বাড়িতে আসছো, আমার বাড়িতে যদি থাকো 10-12 বছর যদি কর্মচারীর কাজ করো, আর তুমি ইনসাফ, ইখলাস এবং আমার উদ্ধারে যদি ঠিক রাখতে পারো, আমি হযরতে শুআইব আল্লাহর পয়গম্বর, আমি কথা দিলাম আমার মেয়ে সাফুরাকে তোমার কাছে বিয়ে দিব। হযরতে মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন কাজ করলেন শ্বশুর বাড়ি, আমানত ঠিক রাখলেন, শুআইব আলাইহিস সালাম বিয়ে দিলেন। সংক্ষেপ বিয়ে দিলেন, বাচ্চা কাচ্চা হইল। মনে আসলো আর কতদিন এভাবে শ্বশুর বাড়ি ঘর জামাই, কি জামাই, আপনারা কেউ আসেননি এখানে ঘর জামাই? থাকলে থাকেন, সমস্যা কি? হযরতে মুসা আলাইহিস সালাম আর কতদিন থাকবেন এভাবে, চিন্তা করলেন এখন নিজের বাড়িতে যায়। বাচ্চা কাচ্চা সাথে নিয়ে, গর্ভবতী স্ত্রী, প্রেগনেন্ট স্ত্রীকে সাথে নিয়ে মনের ইচ্ছায় ছুটলেন আবার 10-12 বছর পরে। কোথায়? মিশরের দিকে ছুটলেন, মাদিয়ান বা মাদাইন থেকে। এখানে আমাদের আলোচনা, কিন্তু রাত্র হচ্ছে 10:30, মাত্র আইলাম জায়গা মতো। আমার মুসলমান বন্ধুগণ, গভীর রাত্র, অন্ধকার। হযরতে মুসা আলাইহিস সালাম সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে ছুটলেন। পথ চলতে চলতে এত দূর পর্যন্ত চলে আসলেন, অন্ধকারের শীতের রাত্র। রাস্তা পর্যন্ত তিনি খুঁজে পেলেন না। এক জায়গায় এসে দেখলেন স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, ব্যথা শুরু হয়েছে, আগুনের দরকার, কোথাও আগুন নাই। আর মিশরের রাস্তা তিনি ভুলে গিয়েছেন অন্ধকারের কারণে, কোথায় রাস্তা পাবেন তিনি সব ভুলে গিয়েছেন। হঠাৎ করে তিনি তাকাইয়া দেখেন একটা টিলার উপরে, পাহাড়ের উপরে আগুন জ্বলে।
বুঝতে পারলেন আগুন যেহেতু জ্বলে ওখানে কোনো মানুষ থাকতে পারে। পরিবার পরিজনকে বললেন গাছের গোড়ায় এখানে বসো, পাথরের কাছাকাছি বসো, ওখানেই আগুন দেখা যায়, কাছে গেলে তোমাদের জন্য আগুনের অঙ্গার নিয়ে আসতে পারবো। তোমরা ওখান থেকে নিজের শরীর জ্বলন্ত অঙ্গার আনলে তাপ পোহাতে পারবে, আগুন পোহাতে পারবে, আর আমরা রাস্তাও পেয়ে যাব। এই চিন্তা করে মুসা আলাইহিস সালাম ছুটলেন। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেলেন, যাওয়ার পরে তিনি দেখেন আজীব এক কারবার। ওখানে গিয়ে দেখেন গাছের কাঁচা, জীবন্ত গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু গাছের পাতা জ্বলে না। আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেলেন, আগুন ধরতে যায়, আগুন আর দৌড় দেয়। চিন্তা করলেন কোন বিপদে পড়লাম, একদিকে স্ত্রী অসুস্থ, রাস্তা পাই না, আবার আগুন দৌড়ায় কেন? জীবনে কত আগুন দেখলাম, আগুন দৌড়ায় কেন? এই চিন্তা করতে লাগলেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম বললেন যেটা আয়াত আমি পড়লাম, ইযা নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবসিন আও আজিদু আলান নারি হুদা। হযরত মুসা আলাইহিস সালাম বললেন দেখো, পরিবারকে বললেন দাঁড়াও, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখেছি, হয়তো তোমাদের জন্য সেখান থেকে আগুন আনতে পারবো এবং আগুনের কাছে গেলে পথ নির্দেশ পেয়ে যাব। এই জন্য মুসা যেতে লাগলেন। যাওয়ার পরে আগুনের কাছাকাছি পৌঁছে গেলেন। হঠাৎ করে তিনি শুনলেন আগুনের ভিতর থেকে আওয়াজ এসেছে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তাওয়া। হযরত মুসা শুনেন, পরিষ্কার ভাষায় আওয়াজ হলো, আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, আহ্বান আসলো, হে মুসা, আমি তোমার প্রতিপালক, তুমি বুঝতে পারতেছো না? ইন্নী আনা রাব্বুক, হে মুসা, ও মুসা, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার পালন কর্তা। তুমি যেখানে আসছো এটা তুরে সায়না, পবিত্র পাহাড়, তুর পাহাড়। ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তোমার পায়ে জুতা স্যান্ডেল খুলে আসো, পবিত্র পাহাড়ে জুতা নিয়ে ওঠা যায় না। আল্লাহু আকবার। এখানে একটা সম্পূরক কথা বলে ফেলি, এটা কোরআনের না আমি জানি না, হাদিসের না আমি জানি না, এটা ইতিহাসের কথা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা পাহাড়ে জুতা নিয়ে উঠতে দিলেন না। আর আমার কলিজা টুকরা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যেই রাত্রে আরশে মুআল্লায় গিয়েছিলেন, ফাকাবা কাউসাইনি আও আদনা, দনুক বাঁকা করলে যত কাছে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন তত কাছাকাছি বসে কথা বলেছেন। এখানে তিনটা বর্ণনা, কেউ বলেছেন সরাসরি, কেউ বলেছেন পর্দায়, কেউ বলেছেন অদৃশ্যভাবে। আমরা ব্যাখ্যায় যাব না, মতভেদে যাব না, শুধু এতটুকু বুঝাতে চাই, ইতিহাসে পাওয়া যায় আল্লাহ তাআলা পয়গম্বর হাবিব সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে, সিদরাতুল মানে কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তরে আল্লাহ তাআলা যে বড়ই গাছটাকে দিয়েছেন, ওখানে যাওয়ার পরে জিবরিল আমিন বলছেন, হাবিব হাবিব আপনি থামেন, আমি থেমে গেলাম। ওখান থেকে যে রাস্তা দেখতেছেন আরশে মুআল্লা, ওখানে আমি যেতে পারবো না, আপনি যাওয়া লাগবে। যে আল্লাহ আপনাকে দাওয়াত করেছে, আপনি ওখান থেকে, আপনাকে ওখান থেকে নিয়ে যাবে, আমার যাওয়ার সুযোগ নাই। ইতিহাসে পাওয়া যায় আল্লাহ তাআলা হাবিব ওই সময় মানুষ যখন একা হয়, মানুষের কষ্টের স্মৃতি মনে পড়ে নাকি? মনে পড়ে না? আল্লাহ রাসূল যখন একা হলেন, অনেক স্মৃতি মনে পড়েছে। আহারে, আজ আমি আস্তে আস্তে কত দূর পর্যন্ত চলে এসেছি, আজ আমার কেউ নাই। আমার যদি স্ত্রী খাদিজা বেঁচে থাকতো,
স্বামীর আজকে সাফল্য দেখে কতই না খুশি হয়ে যেত। আজ আমার কলিজার টুকরা মা, আজ আমার কলিজার টুকরা বাবা যদি বেঁচে থাকতো, মুহাম্মাদের সাফল্য দেখে কত পাগল হয়ে যেত। আজ আমার কেউ নাই, কাউকে বলবার মতো আমার সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওমাও করে কাঁদতেছেন। হঠাৎ তার চোখ পড়েছে পায়ের দিকে তাকিয়ে দেখে ওই পুরাতন ছেঁড়া জুতা, খড়মের জুতা। হঠাৎ মনে পড়েছে আল্লাহ মুসাকে বলেছেন পাহাড়ে জুতা নিয়ে উঠতে দেন নাই, বলেছেন ফাখালানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। আ মুসা, পাহাড়ে আমার নূরের তাজাল্লি পড়েছে, জুতা নিয়ে আসা যাবে না। মুসা জুতা খুলে গিয়েছে, আর আমি ছেঁড়া জুতা নিয়ে আর সে মহল্লায় যাবো, আল্লাহর বাড়িতে যাবো। কেমন জিনিস, ছেঁড়া জুতা নিয়ে যাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে রেখে দিলেন। আওয়াজ হলো, আওয়াজ আসলো, হাবিবুল্লাহ কলিজার টুকরা বন্ধু আমার, যার জন্য সবকিছুকে সাজিয়েছি, আরশ কুরসি লৌহ কলম জান্নাতকে আমি সুন্দর করে সাজিয়েছি, নিজের হাতে কুদরতের হাতে সবগুলো তৈরি করেছি। আজ আপনি জুতা খুলে ফেলবেন না, আপনি আপনার ছেঁড়া জুতা নিয়ে আর শাহিন পর্যন্ত আসবেন। আপনার জুতার নিচে যে ধুলি কণাগুলো রয়েছে, আমি আল্লাহ সেই ধুলি কণা দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। তোমার রাসূল, তোমার হাবিবের কি মর্যাদা ছিল, কি সম্মান ছিল। আজ আমরা সেই সম্মান আর মর্যাদাকে ধরতে পারলাম না। আমার বন্ধুগণ, সেদিকে গেলে ভিন্ন কথা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা এটা পবিত্র পাহাড়, এখানে তুমি কেমনে তুমি আসছো, যেভাবে আসছো তুমি এখানে জুতা খুলে আসো। মুসা আলাইহিস সালাম জুতা খুললেন। মুসা আলাইহিস সালাম জুতা খুলে ওখানে গেলেন, উঠলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ। মুসা, একমাত্র আমি আল্লাহ, আমার ইবাদত করো, একমাত্র আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন। মুসা আলাইহিস সালাম কথাগুলো শুনলেন। এবার আল্লাহর কাছে মুসা বলছেন, আল্লাহ তাআলা আপনি কি সত্যি আমার সঙ্গে কথা বলতেছেন? আল্লাহ বলেন, মুসা আমি তো সত্যি বলতেছি। আল্লাহ, আমার তো মন চায়, আমি তো মুসা বাস্তব জিনিস ছাড়া বিশ্বাস করি না, আমি তো সব মানি। আপনি কথা বলতেছেন, দূরে দূরে থাকলে প্রেম ভালোবাসা হয় না। আল্লাহ বলছেন, মুসা আমি জীবনে কারোর সঙ্গে কথাই বলি না, আর তোমার সঙ্গে এভাবে কথা বললাম, তুমি কি চাও? আল্লাহ আমি দেখতে চাই। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলছেন, মুসা এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। কি কম, আমার দেখাই লাগবে, আমি না দেখে কিন্তু চাইতাম না। সুবহানাল্লাহ নাই? মুসা কি সাধারণ জিনিস? কথা বলেন না কেন? আজকালকে তো বাংলাদেশে মুসার অভাব নাই। এমন মুসা আছে দাঁড়াইয়া প্রস্রাব করে, কথা বলেন না কেন? গাঁজা খায়, ফেনসিডিল বিক্রি করে, আছে না নাই? নাম দিছে কিন্তু মুসা, নাম দিছে কি? মুসা। এগুলো আছে না নাই? দেখবেন গ্রামের লোকের নাম সুন্দর আলী, আর এমন কালো, আছে না এগুলা? কালোর কোনো শেষ নাই, নাম রাখছে সুন্দর আলী। তো এই নাম দিয়ে কি আর কালোর কিছু করা যায়? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি এগুলা কিছু বুঝি না, আপনি আমাকে সরাসরি বলেন কথা বলবেন কিনা, এই দেখা করবেন কিনা। আল্লাহ বলছেন, মুসা তুমি বলতেছো ঠিক আছে, কিন্তু দেখা করা তো যাবে না তোমার সঙ্গে। আমি কষ্ট পাইলাম, আমি দেখা না করে যাইতাম না। আল্লাহ বলে, ঠিক আছে, আমাকে দেখতে চাও? আমাকে দেখা সম্ভব না, তুমি আমার নূরের তাজাল্লির দিকে তাকাও, এটা আমার নূর, আমার পাওয়ার, আমার লাইট পড়েছে, আমার আলো একটু তাকাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ যখন বললেন তাকাইলেন, সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরছে। আল্লাহ বলছেন, মুসা ব্যাপার কি? আল্লাহ তোমার পায়ে ধরি, আর জিন্দেগিতে দেখবার কথা কইতাম না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ এটা কি কয়? আল্লাহ আমি তো আর জিন্দেগিতেও দেখবার কথা কইতাম না, তোমার কাছে আমার দরকার নাই, যেভাবে আছে সেভাবেই, এবং যাওয়ার কথা আমি যাই। আল্লাহকে, মুসা কথা বাকি আছে তো,
তোমার যে বললাম আমার ইবাদত করতে হবে, তোমার তো নবী বানাইতে চাই। দেখেন, চাইতে যদি ঠিক মতো না চাইতে পারেন, মুসা আলাইহিস সালাম গেছেন কি আনতে? আগুন আনতে, সাধারণ চুলার আগুন। আর আল্লাহ দিতে চান নবুয়ত। সুবহানাল্লাহ বলেন না? চাইলেন ছোট, আল্লাহ দিলেন বড়। এর জন্য চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহকে এমন ভাবে চাইতে হবে যেন না দিয়া না পারে। তো এই কথা তো আমি আরেকবার বলছি, আল্লাহর কাছে সিস্টেমে চাইতে হইব, যেন পেঁচে পুড়েও দেওয়া লাগে। মাআযাল্লাহ, আমি কথা বলে ফেললাম আর কি, এভাবে তো রাগ করবেন না। মানে আল্লাহর কাছে চাইতে হবে এভাবে। আর যদি না পারেন, আল্লাহ আমি কিচ্ছু জানি না, কেমনে চাওয়া লাগে হেডেও জানি না, তুমি জানো কেমনে দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলুন না, যে কেমনে চাওয়া লাগে এটা আমি জানি না, এখন কেমনে দেওয়া লাগে এটা তো আপনি জানেন, তাহলে এভাবে আমার দিয়া দেন। বনি ইসরায়েলের এক মহিলা ছিল, এটা তো আপনারা জানেনই। বনি ইসরায়েলের এক মহিলা ছিল, মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা আল্লাহর কাছে তো বারবার কথা বলি, যে কথায় কথা চলে আসে, তো মুসা আল্লাহর সঙ্গে তো বারবার কথা বলো, আল্লাহরে বলো না আমার যে জীবনে টাকা নাই, পয়সা নাই, বুড়া মানুষ, বাচ্চা নাই, আমার জীবনে কি কোনো আশা ভরসা নাই, আল্লাহর একটু জিগাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, কথাবার্তার বলে এক পর্যায়ে একদিন বলেন, আল্লাহ তোমার এক বান্দি আছে, বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, টাকা পয়সা নাই, গরিব মানুষ, বাচ্চা কাচ্চা নাই, তার আশা অনেক, পুরা হবে কি হবে না এটা জানতে চায়। আল্লাহ বলছেন তাকে জানাইয়া দিও তার একটা দোয়া কবুল হবে। কয়টা? সে যদি সম্পদ চায় সম্পদ দিব, সে যদি হায়াত চায় হায়াত দেব, সে যদি বাচ্চা কাচ্চা চায় ওটা দেব। মানে সে যা চাইবে কয়টা? তখন চিন্তা করলাম, আমি যদি হায়াত চাই, আল্লাহ যদি হায়াত দেয়, টাকা পয়সা দেয় না, তো এই ভিখারির জীবন দিয়ে লাভ কি তার? কথা বুঝেন নাই? চিন্তা করলো, আল্লাহ যদি আমার সম্পদ দেয়, হায়াত দেয় না, তাহলে খাইব কেটা? কথা বল না কেন? মহিলা চিন্তা করলো, এটা তো মহা বিপদে পড়লাম, দোয়া তো একটা কবুল হইল। মহিলা দোয়া করতেছে, আল্লাহ দোয়া একটাই, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি চাই আমার পঞ্চম ছেলের ঘরের ষষ্ঠ নাতির ঘরের পন্থী হের হাতে সোনার প্লেটে খাবার চাই। চিন্তা করছিল দোয়া কই থেকে কই লইয়া গেছে। তাহলে এই পর্যন্ত যাইতে হইলে হায়াত লাগবো না, লাগতো না? এই পর্যন্ত সোনার প্লেট পাইতে হইলে সম্পদও লাগবে, আর এত দূর যাইতে গেলে বাচ্চা কাচ্চাও লাগবে। তাহলে এক দুয়ার ভিতরে সব ঢুকাই দিচ্ছে। এভাবেই বুদ্ধি করে দোয়া করা লাগবে, তাইলে আমাদের দ্বারা সম্ভব। আপনারা তো এমন সিস্টেমে দোয়া করবেন, আল্লাহ ওর জন্য কপালে ঠাড়া পড়ে, আল্লাহ তো দরকার নাই ঠাড়া পড়ে, এবার তো দোয়া কবুলেরও দরকার নেই। এর জন্য দোয়া করতে হবে তো কল্যাণের জন্য, উপকারের জন্য। কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের মনে কষ্ট হচ্ছে এখন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি লিমা ইউহা। মুসা শোনো, আমি তোমাকে মনোনীত করেছি, প্রত্যাদেশ দিচ্ছি, শোনো, আমি তোমাকে নবী এবং রাসূল বানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, শোনো, ইন্নানি আনাল্লাহ ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তুমি বলে দাও আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর আমার শরণে ইবাদত করো, আমার শরণার্থে সালাত পড়ো। এগুলা বলে দাও। এরপরে কিয়ামত সম্পর্কে কথা বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। কথা বলতে বলতে বললেন, মুসা কিয়ামত মানুষে বিশ্বাস করবে না, তুমি ভালো করে বুঝাইয়া দিও কিয়ামত কি। ইন্নাস সাআতা, আল্লাহ বলছেন, শোনো মুসা, কিয়ামত সম্পর্কে মানুষ বিশ্বাস রাখে না, যে ভুল পথে চলে তাকে বুঝাইয়া দিও কিয়ামত হবে আর আমি তাকে ধরব। কথাবার্তা বলে মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কথা শেষ নেই, আমার বউ কিন্তু বিপদে আছে, ব্যথা, ডেলিভারি, প্রেগনেন্ট, আমি যাই। আল্লাহ কয় ঠিক আছে যাও। মুসা আলাইহিস সালাম যখন ঘুরবেন, আল্লাহ বলছেন, মুসা একটা কথা জিগে। কি কি কথা আল্লাহ? কয়, তোমারে আমি জানতে চাইছিলাম যে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডাইন হাতে এটা কি? এটা সুবহানাল্লাহ বললেন না? তোমার ডান হাতে এটা কি? মুসা বলবেন, কালা হিয়া আসা। আল্লাহ এটা লাঠি। কি? কথা শেষ না? এটা কি? লাঠি। আর কিছু লাগে? মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন। আল্লাহ বলছেন কি? মুসা বলছেন, কালা হিয়া সায়া আতাওয়াক্কাউ আলাইহা
ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা ইসলাম বলছেন, আল্লাহ এটা আমার লাঠি, এটাই আমি বোর দিয়ে হাঁটি, মাঝে মাঝে গাছ থেকে পাতা পাড়ি, বকরিরে খাওয়াই, আরো অনেক বিষয় আছে আপনি বুঝবেন না। আরো অনেক বিষয় আছে, এটা এত কিছু আপনি বুঝবেন না। আল্লাহ এটা আমার লাঠি, আমি বোর দিয়ে হাঁটি, মাথে মাথে গাছ থেকে পাতা পাড়ি, বকরিরে খাওয়াই, আর বহুত কিছু আছে আপনি এটা বুঝবেন না। আল্লাহ কার কি কি আছে, কেউ ইচ্ছা কেউ উল্টা পাল্টা করলে পিড়াই, এটা আমার লাঠির কাজ, পিড়াই, মাথা গরম তো উল্টা পাল্টা করলেই মায়ের শুরু। আল্লাহ বলছেন, মুসা জিগাইলাম হাতে কি, লাঠি বললেই হইতো, এত কথা বললা কেন? আল্লাহ প্রেমিক আর প্রেমিকা যখন কথা বলে তখন বলতেই ভালো লাগে, মোবাইল যদি ব্লাস্ট হয়ে যায় আসা যায় না। দেখবেন আজকালকে কিছু বল্টু মিয়া আমার কাছে ছেলে আছে, রাত টেলিফোনে কথা বলতে বলতে ফ্রি টক টাইমে নিজের মোবাইলের ব্যালেন্স শেষ, চার্জ শেষ, বাবার মোবাইল আনছে এটাও শেষ, বাবির মোবাইল আনছে এটাও শেষ, এরপরে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য মূলা সুরের কদু চুরি করে, এরপরে যেন কথা, আমি কথা বলতে চাই মানে কথা বলতেই চাইছি আমি, লাঠিটা পুরানা, এটা পুরানা লাকড়ি, শুকনা, আপনি কোন আমি জানবো না, আমি জানি তো বললাম, তুমি জানো না। মুসা আলাইহিস লাঠি আবার দেখছে রে, ঠিক আছে, আল্লাহ আমি এটা কি করবো? আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, ও মুসা তোমার হাতের লাঠি একটু নিক্ষেপ করো, একটু জমিনে রাখো। মুসা আলাইহিস সালাম যখন জমিনে রাখলেন, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা যখন লাঠিটা মাটিতে রাখছে, সাথে সাথে বিষাক্ত অজগর সাপ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কাল এটা কি, এটা আমার লাঠিটা সাপ হইল কেমনে? আল্লাহ বলছেন, বলছিলাম না এটা আরো কাজ আছে বহুত, তুমি বুঝো না। মুসা আল্লাহ এটা তো মারাত্মক। আল্লাহ বলছেন, মুসা তোমার কি সাহস কম না বেশি? বহুত সাহস আছে আল্লাহ, আমার বহুত সাহস। আল্লাহ বলেন, তাইলে এই সাপের মাথায় ধরো। তাহলে এটাই তো সম্ভব না, অজগর সাপের মাথায় কেমনে তো বললে যে ধরার কথা কোন আপনি, আমি লেজে ধরি। আল্লাহ বলেন, না এটার মাথায় ধরো। মুসা ইসলাম আল্লাহকে বলছেন, আল্লাহ এটা যদি আমার খায় পালায়, যে বিষাক্ত ফস করে উঠে, আল্লাহ বলছেন ধরো না। হযরতে মুসা আলাইহিস সালাম যখন চোখ এদিকে ঘুরাইয়া লাঠির মাথায় সাপ মনে করে ধরছে, থাকায় দেখে তার লাঠি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেন, মুসা এটা তোমাকে দিলাম মুআজিজা। ফেরাউনের বাহিনী কিন্তু বহুত বড় ব্ল্যাক ম্যাজিক জানে, এরা জাদুকর, তোমার সামনে বহুত জাদুবিদ্যা নিয়ে আসবে, হাজার হাজার সাপ নিয়ে আসবে, তুমি লাঠিটা ছেড়ে দিবা, সব সাপ খায় ফেলাইবে। আল্লাহ এরা তোমার জাদুকর কইব, আরো কিছু দেও। আল্লাহ বলেন, তোমার ডাইন হাতটা দেখি, লাঠিটা রাখি। আল্লাহ লাঠির নিচে রাখলে তো আবার সাপ হয়ে যেতে পারে। তাহলে কই রাখবা? কয় আমি বগল তলে রাখি। কয় না, মুসা আলাইহিস সালাম দুই পায়ের চিপায় লাঠি রাখছে, মাটিতে রাখে না, যদি ভয়ে আবার সাপ হয়ে যায়। আল্লাহ বলছেন, ডাইন হাতটা দেখে কই তো দেখাইলাম, কইটা কি খালি না? খালি। কইটা বগল তলে রাখো। মুসা আলাইহিস সালাম হাত রাখছেন। আল্লাহ বলেন, বাইর করো তো। হাত বাইর করছে, বাইর করে দেখে 10 ব্যাটারি লাইট হয়ে গেছে। আল্লাহ বলেন, মুসা তুমি না বলছিলে রাস্তা অন্ধকার, বউ নিয়ে কই যাইবা, রাস্তাঘাট চিনো না, এই হাত এভাবে রাখলে লাইটের কাজ দিবে। সুবহানাল্লাহ বলেন। আর তোমার কিপ্তিরা বনি ইসরাইল যখন তোমার মানবে না, এটা তোমার মুআজিজা দিলাম, যাও কোন কুষ্ঠ রোগীকে এটা দিয়ে তুমি সুস্থ করতে পারবা, যাও। মুসা ইসলাম বলছেন, আল্লাহ আমি যাই করি, দুইটা মুআজিজা দিলাম, ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাও। মুসা বলছেন, আল্লাহ এর কাছে তো এমনি আমি আসামি, থাপ্পড় দিয়ে মাইরে ফেলে জিকটারে, এবং দাওয়াত দিতে গেলে নি আমারে মারে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই মুহূর্তে দাওয়াতের কলা কৌশল, হিকমা মুসা ইসলামকে শিক্ষা দিচ্ছেন। কেমনে দাওয়াত দিবেন, কেমনে বিশাল বড় এক সাম্রাজ্যের মালিক ফেরাউন, তার কাছে দাওয়াত নিয়ে যাচ্ছেন মুসা। কেমনে যাবেন, কেমনে কেমনে কথা বলবেন, গরম না নরম সুরে, কি সুরে কথা বলবেন, সামাজিকতা রক্ষা করবেন কেমনে, শিষ্টাচার রক্ষা করবেন কেমনে, সোসাইটি রক্ষা করবেন কেমনে, সব আল্লাহ এর পরের আয়াত থেকে শিক্ষা দিচ্ছেন। মুসা বলছেন, আল্লাহ দাওয়াতকে আমি একা একা দিব,
আমার সাথে একজন সাহায্যকারী দেন না কেন? আমার একটা বড় ভাই আছে, হেডেরে আমার সাথে দিয়ে দেন, এর নাম হারুন। আল্লাহ বলেন, যাও, তোমার কথা মানলাম, হারুনরে তোমার সাথে নবী বানাইয়া দিলাম। যাই হোক, এই যেই দিন আল্লাহ মুসার সঙ্গে এত এত কথা বলছেন থুর পাহাড়ে, এই দিন ছিল 10 মুহররম। কিন্তু এখন পর্যন্ত আল্লাহ মুসাকে কোনো কিতাব দেন নাই, কিতাব আরো বহুত পরে। কিন্তু রাত্র তো 11:15 হয়ে গেছে, আজকে কিতাব দিতে গেলে রাত শেষ হয়ে যাবে। আজকে কিতাবের দরকার নেই, কিতাব ছাড়াই চলে যাবে। এতটুকুন থাকুক মুসা আলাইহিস সালাম যেন যখন বাড়িতে যাবেন বাইরে সাথে নিয়ে দ্বীনের দাওয়াতের হিকমত এখান থেকে আমরা যদি সুযোগ থাকে পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এখানে রেখে দিই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। আমার কথায় কি কষ্ট পেয়েছেন? আমার কথায় অসংলগ্ন, অসমীচীন শব্দ চয়নের কারণে আপনাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থী। অনেকে দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করবেন। আমাদের এক মুসল্লি আব্দুল সত্তার ভাই, তিনি দোয়া চেয়েছেন, আর অনেকে দোয়া চেয়েছেন। আমিও আপনাদের কাছে দোয়ার মুহতাজ। আপনারা বসেন। আর আগামী জুমা মহিলাদের জন্য তাফসির হবে না, আগের জুমায় মা বোনদের জন্য তাফসিরের ব্যবস্থা আছে, এটা তো জানিনি। ঈদের পর থেকে কি এটা প্রথম? মা বোনদের জন্য তাফসিরের ব্যবস্থা আগামী 4 তারিখ জুমাবার বাদিশা মা বোনদের তাফসির শোনার ব্যবস্থা আছে। আপনারা আসবেন, মা বোনদেরকে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ বলতে পারলেন না? আপনি যদি মা বোনদের নিয়ে না আসেন, হেরা তো শুধু ক্ষীরণমালা নিয়ে ব্যস্ত থাকবো, আর ছেলেদেরকে মুটু পটলু বানাইব। এজন্য এদেরকে দিন শিখাবেন, দিনের চর্চায় রাখবেন। কারণ আমিও কতদিন এভাবে আপনাদেরকে তাফসির শোনাতে পারবো আমি নিজে বুঝতেছি না। এজন্য কাছাকাছি থাকি, যে কয়েকটা দিন একসাথে থাকি ইনশাল্লাহ। এজন্য আগামী সপ্তাহে আসবেন তো ইনশাল্লাহ? সবাই আসবেন, মা বোনদেরকে নিয়ে আসবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া চাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, মাফ করুক। ডেঙ্গু একটা মারাত্মক রোগ হয়ে গেছে এবং ভাইরাসের মতো মানুষের কষ্ট দিচ্ছে। আসলে কিছুই না, আমরা আল্লাহর প্রতি ফিরে যাই, আল্লাহর প্রতি ফিরে যাই, আল্লাহর দিকে ফিরে যাই। বেশি বেশি দোয়া করবেন, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। বেশি বেশি করে বলবেন, এটার কোনো বিকল্প নাই। সূরা বাকারার শেষ 2 আয়াত বলতে পারবেন, আমানা রাসূল। ঠিক আছে, আমানা রাসূল থেকে বেশি বেশি করে পড়বেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আল্লাহ বাঁচায় রাখবেন। আপনাদের কাছে অনেক বেশি দোয়া চাই, অনেক বেশি কষ্ট দিই, মাফ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اي الله গভীর রজনীতে আশুরা রাত্রে তোমার কাছে হাত উঠে ধরেছি আল্লাহ, অনেক আশা নিয়ে তুমি মুনিবের দরবারে হাত উঠাইলাম। এই আল্লাহ, জীবনের শুরু থেকে আজ পর্যন্ত জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, সগীরা কবিরা, শিরক বিদআত কুফর যত গুনাহ করেছি, সকল গুনার উপরে লজ্জিত হয়ে তওবা করলাম। দয়া করে মায়া করে আমাদের तमाम জিন্দেগি तमाम গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইয়া, আগুন দিয়ে জ্বালাইয়া, পানির মধ্যে ডুবাইয়া, আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক
কিডনি ড্যামেজ, ব্রেন টিউমার, প্যারালাইসিস দিয়া, লাংস নষ্ট করে, বাল্ব নষ্ট করে, পিত্তথলিতে পাথর দিয়া, জটিল কঠিন রোগ দিয়া, বিছানায় প্রস্রাব পায়খানা করাইয়া বেইজ্জতির মওত আমাদেরকে দিও না। আয় আল্লাহ তাআলা, ইন্তেকালের সময় যদি চলে আসে, পাক সাফ বানায়, পবিত্র বানায় তুমি আমাদের উপরে 100% সন্তুষ্ট হইয়া রাসূল পাককে স্বপ্নে দেখাইয়া সোনার মক্কা মদিনা জিয়ারত করাইয়া কাবার গিলাফে দৌড়াইয়া হজরে আসওয়াদে চুম্বন করাইয়া মাকাম ইব্রাহিমে দুরাকাত নামাজ পড়াইয়া জমজমের পানি দিয়া ওযু গোসল করাইয়া জান্নাত চোখের সামনে রাখা মালাকুল মউত পাঠাইয়া দিল মুনিব। আমাদের মা বাবা, আমাদের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদান, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোন, আত্মীয় স্বজন, যত মানুষের হক আমাদের রক্তে আছে, যত মানুষের হক নাই, আল্লাহ দুনিয়ায় যারা কোন আওলাদ রেখে যেতে পারে না, দুনিয়ার বিভিন্ন গুরুস্থানে পড়ে আছে, কেউ দোয়া করে না, এই সমস্ত মানুষের জন্য হাত উঠিয়ে ধরেছি আল্লাহ তাআলা। আদম থেকে এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন আর মুমিনাত কবরে শাহিদ আছে, সবাইকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও। এ আল্লাহ তাআলা, বাংলাদেশের উপরে খাস রহমত নাযিল করো। আজকে যারা পরীক্ষার রেজাল্ট পাইলেন, আগামীতে যারা পাবেন, আল্লাহ তাদেরকে ভরপুর কামিয়াবি নসিব করো। আমার যে মাই বোনগুলো চাকরির জন্য দৌড়ায়, আল্লাহ কুশলতা রিজিকের ফয়সালা করে দাও। এ আল্লাহ, তোমার পায়ে ধরে মুনি আমাদের বাচ্চাদেরকে আলেম বানাও, হাফেজ বানাও, মুজাদ্দিদে জামান বানাও, যুগ সংস্কারক বানাও, দুনিয়ার আফাতের বলে ফিতনা ফাসাদ থেকে বাঁচাও। আমাদের পরিবারের ভিতরে তুমি দিন জিন্দা করে দাও। আয় আল্লাহ, আমি সহ আমরা যারা অসুস্থ, তোমার কুদরত থেকে শিফা দিয়ে দাও। আমাদের সবার দিলের মাকসাদগুলোকে পুরো করে দাও। আমাদের সবাইকে ভাই ভাই বানিয়ে দাও। ইয়া আল্লাহ, রাসূলের পাককে বারবার স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও। আমাদের যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। আমাদের হায়াতের মধ্যে বারাকা দিয়ে দাও। আমাদেরকে হালাল কুশলদারি থেকে ফয়সালা করে দাও। মানুষ শয়তান, জিন শয়তান থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ, যারা হিংসা করে, গীবত করে, শাকায়াত করে, সমালোচনা করে, চুগলখড়ি করে, পরনিন্দা করে, বেইজ্জত করতে চায়, আয় আল্লাহ তাআলা, যাদের নাম, যাদের চেহারা আমাদের চোখের সামনে ভাসতেছে, আল্লাহ হামলা মামলা দিয়ে বেইজ্জত করতে চায়, হিদায়াত থাকলে এদেরকে হিদায়াত দিও। আর হিদায়াত যদি না থাকে, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাদের মতো সমূলে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, আমাদের যাদের মা, আমাদের যাদের বাবা, তুমি যা টুকরা মা বাবা গড়ে নাই কবরে, গড়ে গেলে মা বাবা বলে ডাকবার সুযোগ নাই। আমাদের মা বাবার কবর থেকে জান্নাত বানাইয়া দাও। যেই বাবা সারাদিন কাজ করে, মাথার কাম পায়ে ফেলে, বিকাল বেলা করে ফিরে নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইয়া মানুষ করছে, আল্লাহ এই বাবা আমাদের কবরে, বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের বাপ বেঁচে আছেন হায়াত বাড়াও। আমাদের কলিজার টুকরা জনম দুঃখিনী দরদি মা, যাদের নাই, মায়ের কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের মা বেঁচে আছেন, সুস্থ রেখো, হায়াত বাড়াইয়া দাও। আমার মা তো সুস্থ, তোমার কবর থেকে শিফা দিয়ে দাও। ইয়া আল্লাহ, যতগুলো জায়েজ মাকসাদ আছে দ্বীনের খাতিরে পুরো করে দাও। এতগুলো মানুষকে গভীর রাতে তোমরা হায়াত করে দিলাম, আল্লাহ তাআলা সবগুলো মানুষকে কবুল করে নাও। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ ও সালামের হাদিয়া কলিজার টুকরা রাসূল পাকের রহ মুবারকে পৌঁছায়। কিয়ামতের দিনে সবাই যখন রব্বি নফসি বলে দৌড়াবে, রাসূল পাক যেন আমাদেরকে চিনতে পারে, আমাদেরকে হাউজে কাউসারের